Adnan's Academy channel. My beloved viewers, I hope you all are fine by the mercy of Almighty Allah. আজকে আমি অ্যাব্রিভিয়েশন এর সেকেন্ড পার্টটা আপলোড করব ইনশাআল্লাহ। তো দেখা যাক এই সেকেন্ড পার্টে আমাদের কোন কোন অ্যাব্রিভিয়েশন গুলো আছে সেগুলো একটু এক নজর দেখে নিয়ে যাক। আমাদের ফার্স্ট অপশনে আছে আইসিটি, HTML, HTTP, MICR, RAM, ROM, CD, DVD, UPS, SIM, IPS, LED, LCD, SEO. That means viewers তোমরা নিজেরাই বুঝতে পারতেছো আজকে আমি এখানে যে 14টা অ্যাব্রিভিয়েশন নিয়ে আসছি তার সবকটি হচ্ছে বর্তমান ডিজিটাল যুগের বর্তমান সমাজের খুবই পরিচিত কতগুলো অ্যাব্রিভিয়েশন। সুতরাং আমাদের ডিজিটাল যুগে আছে বলে অবশ্যই এই অ্যাব্রিভিয়েশন গুলো বাস্তবিক জীবনে এবং আমাদের স্টাডি জীবনে অবশ্যই এই জিনিসগুলো এই প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশনের পুনরূপ জানা অবশ্যই জরুরি এবং আমাদের প্রত্যেকটা স্টেপে এই ওয়ার্ডগুলো যদি পুনরূপগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এগুলো অনেক কাজে দেবে। তো আমরা শুরু করে দিই। আমাদের ফার্স্ট যে অ্যাব্রিভিয়েশনটা দিছে সেটা হচ্ছে আইসিটি। ইট মিন্স, লক্ষ্য করো আমরা সবাই জানি আইসিটির পুনরূপ হলো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। খুবই কমন বর্তমান সমাজের জন্য। ওকে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, next one, HTML. It means hypertext markup language. Okay, এটা দিয়ে মূলত ওয়েব পেজ ডিজাইন করা হয়, জানতে হবে বিষয়গুলো। hypertext, T for text, markup language. Okay, it's called HTML. Okay, next one, HTTP. It means hypertext transfer protocol. Hypertext, T for transfer, and next T for hypertext transfer protocol. Okay, next one, MICR. MICR এর পুনরূপ হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার আমরা লিখতে পারি ম্যাগনেটিক, I for ink, character, R for reader. Okay, next one, RAM. We can easily say that RAM means random access memory, whereas ROM means read only memory. Okay, random access memory. Okay, memory. ROM means read only memory. আমরা সবাই জানি এই রম বলতে মূলত হার্ড ডিস্ক কে বোঝানো হয়, রিড অনলি মেমরি। পয়েন্ট টু বি নোটেড, এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, র‍্যাম হচ্ছে যে জাস্ট এমন একটা জায়গা যেখান থেকে যে কোনো সময় প্রয়োজন অনুসারে আমরা যে কোনো জায়গা থেকে ইনফরমেশন নিতে পারি বা ডাটা কালেকশন করতে পারি। কিন্তু র‍্যামের একটা বৈশিষ্ট্য হচ্ছে র‍্যামে যদি মানে পুরাতন জিনিস থাকে, নতুন জিনিস আসলে নতুন কোনো জিনিস যদি এখানে ইনপুট করা হয় তাহলে পুরাতন জিনিসটা ওল্ড যে জিনিসটা থাকবে বা ওল্ড যে ডাটাটা থাকবে ওটা কিন্তু আউট হয়ে যায় অটোমেটিক। কিন্তু রম এর বৈশিষ্ট্য হলো র‍্যাম এবং রম এর মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে র‍্যাম থেকে ডাটা অটো ডিলিট হয়ে যায়, কিন্তু রম থেকে যতক্ষণ পর্যন্ত ডিলিট করা হয় না ততক্ষণ পর্যন্ত ডাটা তোমার রয়ে যাবে। ঠিক আছে, এর থেকে অটোমেটিক ডিলিট হওয়ার কোনো স্কোপ থাকে না। সেজন্য এটাকে বলা হয় রিড অনলি মেমোরি। নেক্সট ওয়ান হলো সিডি। সিডি মিন্স compact disk. Okay,
compact disc. Next one, DVD. DVD means D for digital, V for versatile, okay, versatile, and D for digital versatile, D for disc, okay. Next one, UPS. UPS means uninterrupted power supply, অর্থাৎ যে পাওয়ারটা সাপ্লাই দেওয়ার সময় কোনো ধরনের বিরতি থাকবে না, কোনো বাধা থাকবে না, uninterrupted। অনেকে এটাকে uninterruptible বলে, আমি এখানে uninterrupted লিখতেছি, uninterrupted, ওকে, power supply। সিম, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। আমাদের এই সিম শব্দটার সাথে আবাল বৃদ্ধবনিতা সবাই পরিচিত, দ্যাটস ওয়াই উই মাস্ট নো দ্য elaboration of this abbreviation, okay. It means subscriber, I for identity, M for module, okay. Next one, IPS. IPS means আমরা IPS কখন ইউজ করি, যখন কারেন্ট চলে যায় তখন আমরা মানে ওই যে বিদ্যুৎ সার্ভিস পাওয়ার জন্য আমরা ইনস্ট্যান্ট যে পাওয়ার সাপ্লাই ব্যবস্থা করি ওটাকে IPS বলি, ওকে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। এটা যে পাওয়ারটা তাৎক্ষণিক ব্যবস্থা করা হয় এটাকে IPS বলে, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ওকে। নেক্সট ওয়ান হলো LED। আমরা সবাই ডিজিটাল যুগে LED ভাল্ব সবাই ব্যবহার করি। LED means liquid emitting diode, okay. LED means liquid emitting diode, liquid double T I N G emitting diode, D for diode, okay. So viewers, আমি দেখুন তো যা আলোচনা করছি তার মুছে দিয়ে আমি এটাকে বাড়িয়ে 20 পর্যন্ত বর্ধিত করলাম। এখন আমার 13 নম্বর অপশনটা হলো LED। LED এর পুনরূপটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড, double T I N G, D for okay. LCD। LCD এর পুনরূপ হচ্ছে আমরা অনেকে বলি হয়তো LCD টিভি অনেকে চিনি, তখন LCD এর পুনরূপ হলো লিকুইড ক্রিস্টাল ডায়োড, সরি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ক্রিস্টাল ডিসপ্লে। আমরা 2019 থেকে 2019 এর এন্ডিং তার একদম শেষের দিকে, ওই সময় থেকে 2021 এর শেষ পর্যন্ত চলে আসছে। এই ক্রমে আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাস, কোভিড-19 করোনা ভাইরাসের খুব প্রাদুর্ভাব, এবং এটার ফলে সমগ্র পৃথিবী কিন্তু কাবু হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। সো তো সেন্সে আমরা বলতে যাই অবশ্যই আমাদের ভাইরাস এবং কোভিড-19 এই দুটো জিনিসের পুনরূপ জানা দরকার। দ্যাটস ওয়াই আশা করি সবাই এই দুইটা পুনরূপ সবাই মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমাদের ভাইরাসের পুনরূপটা হচ্ছে যে ভি এর মানে হলো ভাইটাল, ওকে, ভাইটাল ইনফরমেশন, আর ফর রিসোর্সেস, ইউ ফর আন্ডার, and S for seas। অর্থাৎ ভাইরাসের পুনরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। কোভিড-19 এর পুনরূপ কি? সিউ বলতে বোঝানো হয়েছে করোনা, ওকে, ভিআই বলতে বোঝানো হয়েছে ভাইরাস, আর ডি বলতে বোঝানো হয়েছে ডিজিজ, ওকে। এবং 2019 এই যে 19 দিল, এটা দ্বারা কি বোঝালো 2019 এ ভাইরাসটার উৎপত্তি হয়েছে বলে এটাকে 19 বলা হচ্ছে, কোভিড-19 বলা হচ্ছে। FRCS, this is the highest graduation degree, this is the highest degree in medical science, অর্থাৎ মেডিকেল সায়েন্সে সবচেয়ে বড় ডিগ্রি হচ্ছে FRCS, and it means fellowship, okay, for the
coil, C for college, and S for surgeon. Okay, SURGEON. Okay, surgeons. Next one, MBBS. MBBS means Bachelor of Medicine, Bachelor of Surgery. Bachelor of Medicine, Bachelor of Surgery, SURGERY. PECE এর পুনরুক্তি হচ্ছে, অর্থাৎ প্রাইমারি লেভেল বা প্রাথমিক লেভেল যখন আমরা কমপ্লিশন করি বা সমাপনী করি, ওই সময় আমরা ক্লাস 5 এর যে ফাইনাল পরীক্ষাটা দিই, ওই যে সার্টিফিকেটটা আমরা পাই ওটাকে আমরা বলি পিই সার্টিফিকেট। এবং এই পিইসিই এর পুনরূপ হলো প্রাইমারি E for education, C for completion যেটাকে আমরা সমাপনী বলি, and E for exam। তার মানে PECE এর পুনরূপ হলো প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সাম। ওকে, and the last one MRI। MRI এর পুনরূপ হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এবং এটা হচ্ছে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট প্যাথোলজিক্যাল সিস্টেম। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং যেটাকে আমরা বলি magnetic resonance imaging। That's it। তো ভিউয়ার্স, আশা করি আমি সবাইকে মোটামুটি এই যে অ্যাব্রিভিয়েশন নিয়ে কিছুটা ধারণা উত্থাপন করছিলাম। আশা করি সবাই মোটামুটি বুঝছো, এবং যারা আমার প্রিভিয়াস লেকচারে আমি 10টা অ্যাব্রিভিয়েশন দেখাইছি এবং এই সেকেন্ড লেকচারে আমি আর টোটাল 20টা অ্যাব্রিভিয়েশন দেখালাম। তো আশা করি সবাই ইনশাআল্লাহ আমার এই ক্লাসটা দেখে উপকৃত হবা, সেই আশা ব্যক্ত করে আমি ক্লাস ছেড়ে দিতে টানলাম। আশা করি সবাই বুঝতে পারছো, এবং এভাবে কয়েকবার চেষ্টা করলে ইনশাআল্লাহ তোমরা নিজেরাই পারবা। তো তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই stay safe, stay busy with your studies, and stay connected with Atnaf's academic channel. All the best. Assalamu alaikum.